তো হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি নতুন আপডেট পেয়ে যাবেন। তো কি সেই নতুন আপডেট তা জানার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে সেই নতুন আপডেটটি কোথায় পাবেন দেখুন। আপনারা প্রথমে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপর এখানে আপনারা 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস বলে। আপনি সেই সেটিংস অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর আপনারা যদি নিচের দিকে এখানে স্ক্রল করে নেন এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে। অর্থাৎ আপনারা ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট সেন্টারটি পেয়ে যেতেন একই জায়গায় সমস্ত অ্যাকাউন্টগুলোকে মার্জ করা যায়, ঠিক সেভাবেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও এবার থেকে কিন্তু অ্যাকাউন্ট সেন্টারটি পেয়ে যাবেন। দেখুন আপনারা কিভাবে সেট আপ করবেন তাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে প্রথমে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে নেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে, সেট আপ ইওর অ্যাকাউন্ট সেন্টার। এবং এখানে কিন্তু স্পষ্টই বলা রয়েছে দেখুন আপনি কিন্তু কুইকলি আপনাদের স্ট্যাটাস, পোস্ট এবং অন্যান্য কিছু আপনারা যে বিভিন্ন অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখবেন তাদের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন। এমনকি দেখুন আপনারা কিন্তু সিকিউরলি একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টেও কিন্তু লগ ইন করতে পারবেন। এমনকি এখানে দেখুন আপনাদের যে পার্সোনাল কল এবং চ্যাট থাকবে তা কিন্তু সর্বদাই এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে আপনারা বিভিন্ন অ্যাকাউন্ট এক জায়গায় অ্যাড করে নিলেও। তো তারপরে দেখুন আপনারা যদি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন তো তাহলেই দেখুন এখানে কিন্তু দুটি অপশন শো করছে, অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপরে দেখুন এখানে কানেক্টেড এক্সপিরিয়েন্স এই অপশানে ডিসেবল করা রয়েছে। আপনারা যদি এখানে ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে অ্যাড করেন তো আপনারা কিন্তু এখানে কানেক্টেড অ্যাকাউন্ট কিন্তু এনাবেল করতে পারবেন। অর্থাৎ আপনারা এবার থেকে আপনারা হয় ইনস্টাগ্রাম থেকে কিংবা ফেসবুক থেকে কিংবা হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো স্টোরি কিংবা যে কোনো ফটো আপনারা কিন্তু একটি অ্যাপে আপলোড করার মাধ্যমে বিভিন্ন অ্যাপে কিন্তু একসাথে আপলোড করতে পারবেন। ধরুন এখানে দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আমি প্রথমে অ্যাড করে নেব, তো তাই জন্য এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশানে যদি আপনারা এখানে ক্লিক করে নেন এবং তারপরে দেখুন এখানে অ্যালো অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলে দেখুন এখানে কিন্তু আমার যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সেন্টারটি রয়েছে তা কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে। অর্থাৎ আমার কিন্তু ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট সেন্টারটি তা কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন তারপর যদি আমি এখানে ইয়েস ফিনিশ অ্যাডিং এই অপশানে ক্লিক করে নেন এবং তাহলে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের কিন্তু দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট সেন্টারটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তাহলে দেখুন এখানে কিন্তু কানেক্টেড এক্সপিরিয়েন্সেস এই অপশানটি কিন্তু এখানে অন হয়ে যাবে। আপনারা যদি এখানে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল এই অপশানে ক্লিক করে নেন এখানে আপনারা দেখতেই পাবেন দেখুন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোর সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। এমনকি আপনাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টটিও যদি এখানে অ্যাড থাকে আগে থেকে তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনারা যে কোনো একটি অ্যাপে যে কোনো কিছু আপলোড করে নিলেই অন্যান্য অ্যাপগুলোতেও কিন্তু আপলোড করতে পারবেন। তো আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন আমি প্রথমে এখানে ব্যাক করে নিচ্ছি এবং তারপরে যদি আপনারা হয়তো কোনো স্ট্যাটাস আপলোড করতে চাইছেন তো তার জন্য এখানে আপডেটস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো একটি ফটো যদি আপনারা এখানে সিলেক্ট করে নেন এবং তারপরে দেখুন এখানে যে আপনাদের এখানে স্ট্যাটাস প্রাইভেসি রয়েছে এর উপরে যদি আপনারা ক্লিক করে নেন এখানে দেখতে পাবেন দুটি কিন্তু নতুন অপশান অ্যাড হয়ে গেছে। এখান থেকেই যদি আপনারা এখানে ফেসবুক স্টোরি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফেসবুকেও স্টোরিটি আপলোড হয়ে যাবে, কিংবা আপনারা যদি এখানে ইনস্টাগ্রাম স্টোরি অপশানটি অন করে নেন তাহলে কিন্তু এখান থেকে ডিরেক্টলি ইনস্টাগ্রাম স্টোরিতেও কিন্তু আপলোড হয়ে যাবে। অর্থাৎ আপনারা এবার থেকে যে কোনো স্ট্যাটাস আপলোড করতে গেলে এখানে কিন্তু এই দুটি অপশন যদি অন করে নেন তাহলে কিন্তু দু জায়গাতেই কিন্তু অটোমেটিক্যালি আপনারা যা এখানে স্ট্যাটাসটি আপলোড করবেন সেগুলিই কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক এবং ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি কিন্তু স্টোরি হিসেবে আপলোড হয়ে যাবে যদি আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেন্টারে ইনস্টাগ্রাম এবং ফেসবুকটি অ্যাড করে রাখেন। এমনকি দেখুন এখান থেকে আমি যদি ব্যাক করে নিই এবং ব্যাক করে নিয়ে তারপরে দেখুন পুনরায় এখানে ব্যাক করে নিচ্ছি এবং আপডেটে চলে আসছি। তো তারপরে দেখুন ধরুন আপনি কোনো হয়তো স্ট্যাটাস এখানে আপলোড করে নিয়েছেন, সেই স্ট্যাটাসটি আপনারা হয়তো এখানে ওপেন করে নিলেন এবং তারপরে যদি আপনারা এখানে 3 ডটে ক্লিক করে নেন তাহলে কিন্তু দেখুন এখানে দুটি অপশন পেয়ে যাবেন, শেয়ার টু ফেসবুক এবং শেয়ার টু ইনস্টাগ্রাম। তো আপনারা কিন্তু এখানেই এই অপশনগুলোতে ক্লিক করে নিলেই আপনারা কিন্তু ইজিলি এই যে স্ট্যাটাসটি এখানে আপলোড করেছেন তা কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের স্টোরি হিসেবে অটোমেটিক্যালি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপগুলোকে এক জায়গায় পেয়ে যাবেন। অর্থাৎ একটি অ্যাপে কোনো কিছু ছাড়ার মাধ্যমেই আপনারা কিন্তু সমস্ত অ্যাপেই কিন্তু এগুলো আপলোড করতে পারবেন। তো তাই জন্যই কিন্তু এখানে আপনারা যদি 3 ডটে ক্লিক করে নিয়ে সেটিংসে চলে যান এবং তাই জন্যই কিন্তু এখানে এই অ্যাকাউন্ট সেন্টারের অপশনটি দেওয়া হয়েছে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই নতুন অপশনটি পেয়েছেন কিনা এবং যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।